তো এই যে চৈতন্য চরিতামৃত বা চৈতন্য ভাগবত, এই সমস্ত গ্রন্থে চৈতন্য মহাপ্রভুর জীবনী, তার লীলা কথা সবকিছু বর্ণনা করা হয়েছে। শ্রীমদ্ ভাগবতে কৃষ্ণের বিভিন্ন লীলা বর্ণনা করা হয়েছে এবং কৃষ্ণের বিভিন্ন অবতারদের কথা বর্ণনা করা হয়েছে। তো এই যে গ্রন্থগুলি, শ্রীমদ্ ভাগবত গীতা কৃষ্ণের উপদেশ, তো বিশেষত এই ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবতম এবং চৈতন্য চরিতামৃত, এগুলি হচ্ছে অমূল্য গ্রন্থ। সমস্ত আচার্যরাই আমাদের বলে গেছে সেই বিষয়ে। যখন এই সমস্ত গৌড়ীয় বৈষ্ণব লিটারেচার, সমস্ত আচার্যদের লেখা গ্রন্থ, সেইগুলি যখন এই তিনজন জীব গোস্বামীর যারা শিক্ষা শিষ্য, শ্রীনিবাস আচার্য, নরোত্তম দাস ঠাকুর এবং শ্যামানন্দ পণ্ডিত, ওনারা বহন করে নিয়ে আসছিলেন এবং বেঙ্গলে এসে সেগুলো রেপ্লিকেট করার জন্য আসছিলেন। সেখানে আমরা দেখতে পাই যে বিষ্ণুপুরের কাছে বীরহাম্বী রাজার কাহিনী জানি, সেখানে চুরি হয়ে গেছিল। তো সেই বীরহাম্বী রাজা তিনি যখন গণনা করতেন প্রতিদিন রাত্রেবেলাতে যে আজকে আমার রাজ্যে কোথায় সব থেকে বেশি ধন সম্পদ রয়েছে, তো গণনা করে তিনি দেখতে পেলেন এই যে জীব গোস্বামী তিন শিক্ষা শিষ্য, ওনারা যেখানে গরুর গাড়িতে সমস্ত গৌড়ীয় বৈষ্ণব লিটারেচার নিয়ে এসেছেন, সেই জায়গাতে দেখাচ্ছে যে সব থেকে বেশি সম্পদ রয়েছে। সেখানে তিনি পাঠালেন সমস্ত সৈন্যদেরকে, চুরি করে নিয়ে এলেন, ওনাদেরকে মানে বৈষ্ণব গোসাইদেরকে গাছের সাথে বেঁধে দিলেন। তো নিয়ে এসে যখন দেখা যাচ্ছে যে বই, রাজা খুব হতাশ হলেন, ভাবলেন কি সোনা দানা মানিক্য পাওয়া যাবে, কিন্তু এগুলো বই। তো হতাশ হলেন, কিন্তু এই বইগুলো যে কি অমূল্য সম্পদ সেটা তিনি তখন বুঝতে পারেননি। যখন শ্রীনিবাস আচার্যের আহ শিষ্যে পরিণত হলেন তখন তিনি বুঝতে পারলেন। তো যদি পসিবল হয় আমরা ভিজিট করব শ্রীনিবাস আচার্যের বার্থ প্লেস জাজিগ্রাম। তো এরকম বলা হয় যে এই সমস্ত পুস্তকের মধ্যে চৈতন্য চরিতামৃত সব থেকে নিচে রাখা ছিল, কিন্তু বীরহাম্বির যখন খুললেন তখন চৈতন্য চরিতামৃত সব থেকে উপরে পাওয়া যায়। এই চৈতন্য চরিতামৃত একটি খুবই বিশেষ গ্রন্থ এবং বিশেষ করে বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এই চৈতন্য চরিতামৃত চৈতন্য মহাপ্রভুর লীলার উপর মেডিটেট করার গুরুত্ব অপরিসীম। তার কারণ রূপ গোস্বামী যিনি হচ্ছেন চৈতন্য মহাপ্রভুর একজন একনিষ্ঠ ফলোয়ার এবং মহাপ্রভু স্বয়ং তাকে পার্সোনাল অ্যাসোসিয়েশন দিয়ে তাকে এম্পাওয়ার করেছেন। তো সেই রূপ গোস্বামী তিনি তার পদ্যাবলিতে একটা খুব সুন্দর ভার্স বলছেন, अहो अहो वीर नकलिर्विधूयते सुधा सुधारा मधुरम पदे पदे दिने दिने चंदन चंद्र शीतलम যশো যশোদা তনয়স্য গীয়তে। অর্থাৎ अहो अहो वीर न कलेर विधूयते, দিন দিন যত যাবে, अहनि हनि अहो अहो वीर न कलेर विधूयते সুধা সুধারা মধুরম পদে পদে। ন কলের বিধুয়াতে মানে হচ্ছে কলিযুগের দ্বারা প্রভাবিত হবে না। যদিও দিন বাড়ার সাথে সাথে কলিযুগের পাওয়ার বাড়তে থাকবে এবং কলিযুগ সবাইকে এফেক্ট করবে, সেটা আমরা দেখতেও পাচ্ছি বিভিন্ন স্ফিয়ারে। কিন্তু এর অ্যান্টিডোট কি? রূপ গোস্বামী বলছেন, আহো আহো বীর না কালের বিধুইয়াতে, কলিযুগের প্রভাব লাগবে না, না কালের। সুধা সুধারা মধুরম পদে পদে, তার জীবন সুধায় নেকটেরিয়ান আনন্দে ভরে যাবে। দিনে দিনে চন্দনা চন্দ্র শীতলম, চারিদিকে কলিযুগের কারণে একটা দাবানলের মতো পরিবেশ সৃষ্টি হবে, সংসার দাবানল লীড় লৌকা। কিন্তু সেই ব্যক্তির জন্য, সেই বিশেষ ব্যক্তির জন্য দিনে দিনে চন্দনা চন্দ্র শীতলম, চন্দ্রের মতো শীতলতা সে অনুভব করবে। তো একজন স্পেশাল ব্যক্তি রয়েছেন, তার কাছে কিছু স্পেশাল জিনিস রয়েছে, যে কারণে আহো আহবীর নাকালের বিদুইয়াতে, অর্থাৎ তিনি কলিযুগের ক্রমবর্ধমান প্রভাব থেকে মুক্ত। সুধা সুধারা মধুরম পদে পদে, তার জীবন নেকটেরিয়ান আনন্দে পরিপূর্ণ হয়ে যায়। দিনে দিনে চন্দন চন্দ্র শীতলম, প্রত্যেক দিন সংসারের দাবানলকে এক্সপিরিয়েন্স না করে সে কি এক্সপিরিয়েন্স করে? চন্দ্রের শীতলতা। দিনে দিনে চন্দন চন্দ্র শীতলম। কার হয়ে থাকে এরকম? কি স্পেশাল জিনিস আমাদের কাছে যদি থাকে, তাহলে এটা হয়ে থাকে যশো যশোদা তনয়স্য গীয়তে,
यशो यशोदा तनयश्च, तनयश्च মানে ষষ্ঠী বিভক্তির অ্যাপ্লিকেশন, সম্বন্ধ পদ। যশোদা তনয়স্য মানে যশোদা তনয়ের, যশঃ মানে যশোদা তনয়ের যশ কীর্তন যদি কেউ করে থাকে, মানে ইন সিম্পল টার্মস হরি কথা, হরি কথা ইজ দ্য নেক্টার। তো হরি কথা মানে চৈতন্য মহাপ্রভুর কথা, কৃষ্ণের কথা বা কৃষ্ণের বিভিন্ন অবতারদের কথা, সেটাকে আশ্রয় করে যদি আমরা একটা কালচার গড়ে তুলি, এটা রূপ গোস্বামীর পদ্যাবলী থেকে নেওয়া হয়েছে একটা ভার্স। তো হরিকথা বেসড কালচার, এইটা হচ্ছে আমাদের একটা প্রোটেক্টিভ শিল্ড। যেমন ভগবান বলেছেন গীতাতে, সব জায়গাতে একই জিনিস বলা হচ্ছে যে ভগবান কি বলেছেন যে 7.14, দৈবী হি এষা গুণময়ী মম মায়া দুরত্যয়া, আমার মায়াকে অতিক্রম করা ডিফিকাল্ট, বাট মামে ইয়ে প্রপদ্যন্তে মায়া মেতম তরন্তি, আমার প্রতি যে সারেন্ডার করে সে মায়াকে খুব শীঘ্রই অতিক্রম করতে পারে। এবং ভগবানের প্রতি সারেন্ডার করার উপায় কি? নববিধা ভক্তি। সেটা কি দিয়ে শুরু হয়? শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম, শ্রবণম দিয়ে শুরু হয়। নিত্যম ভাগবত সেবায় যশম বৈ শ্রূয়মানায়াম কৃষ্ণে পরম পুরুষে। শ্রবণ ইজ ভেরি ইম্পর্টেন্ট। রেগুলারলি শ্রবণ ফ্রম এক্সঅল্টেড ডিভোটিস, যেমন আমাদের আচার্যরা ছিল প্রভুপাদ, গুরু মহারাজ, ওনাদের কাছ থেকে নিয়মিতভাবে আমরা যদি শ্রবণ করি শ্রীমদ্ ভাগবত, চৈতন্য চরিতামৃত, ভগবদ গীতা, তাহলে আমরা একটা প্রোটেক্টিভ শিল্ডের মধ্যে থাকবো এবং মায়া আমাদেরকে টাচ করতে পারবে না। তো অমরেন্দ্র প্রভু যখন তার গুরু মহারাজকে গ্লোরিফাই করেছিলেন, তিনিও সেম জিনিস বলেছিলেন একটা খুব সুন্দর ভার্স কোট করে, अब्दो विधो वधुमुखे फनिनाम निवासे स्वर्गे सुधा वसति वै विबुधा वदन्ति क्षारम क्षयम पतिमितम गरलम पतंतम कंठे सुधा वसति वै भगवत जनानाम। প্রকৃত সুধা বা নেক্টার, এই যে সুধা সুধারাম মধুরাম পদে পদে, হোয়াট ইজ সুধা? সুধা বা নেক্টারের ডেফিনেশন কি? নেক্টার ইজ হরিকথা, হরিকথা ইজ নেক্টার। তো খুব সুন্দর এক্সাম্পল দিয়ে বলছেন, अब्धो विधो वधुमुखे फनिनाम निवासे स्वर्गे सुधा वसति वै विबुधा वदन्ति। পাঁচ জায়গাতে নাকি অমৃত থাকে, এইরকম বিবুধা বদন্তি, জ্ঞানী ব্যক্তিরা নাকি বলে থাকেন যে পাঁচ জায়গাতে অমৃত থাকে। আবদৌ, অবধি মানে হচ্ছে সমুদ্রে, বিধৌ মানে চন্দ্রে, বধূ মুখে সুন্দরী রমণীর মুখে, ফণিনাম নিবাসে নাগলোকে, স্বর্গে, এই পাঁচ জায়গাতে নাকি অমৃত থাকে। সমুদ্রে অমৃত থাকে নাকি, চন্দ্রে নাকি অমৃত থাকে, সুন্দরী রমণীর মুখে নাকি অমৃত থাকে, এবং ফণিনাম নিবাসে নাগলোকে নাকি অমৃত পাওয়া যায়, এবং স্বর্গে অমৃত পাওয়া যায়। তো বলা হচ্ছে যে এগুলোতে অমৃত পাওয়া যায়, কিন্তু এগুলো অ্যাকচুয়াল অমৃত নয়, এগুলো টেম্পোরারি বা লো কোয়ালিটির অমৃত। কেন? কারণ এই অমৃতের মধ্যে দোষ রয়েছে। সারম ক্ষয়ম পতিমিতম গরলম পতন্তম। অবধ বা সমুদ্রে যে অমৃত, তার মধ্যে কি দোষ রয়েছে? যদি সমুদ্রে অমৃত থাকবে তাহলে সমুদ্রের জল ক্ষার কেন? তার মধ্যে ক্ষারতা দেখা যায়, স্বাদু জল নয় সেটা। তার মানে এটা পারফেক্ট অমৃত নয়। যদি পারফেক্ট অমৃত হতো তাহলে সমুদ্রের ক্ষারতাকে নষ্ট করে দিত, তার মানে সমুদ্র বাদ চলে গেল। অব্ধও নয়। বিধৌ, চন্দ্রে অমৃত, তার মধ্যেও দোষ রয়েছে। সারম ক্ষয়ম, দ্বিতীয় দোষ হচ্ছে ক্ষয়ম। চন্দ্রে যদি অমৃত থাকে তাহলে চন্দ্রের ক্ষয় কেন হয়? পূর্ণিমা থেকে অমাবস্যা যখন যাচ্ছে কমে যাচ্ছে কেন চন্দ্র? অমৃত থাকলে তো একই থাকার কথা বা বাড়তে থাকার কথা শুধু। তাহলে বিধৌ অর্থাৎ চন্দ্রতেও যে অমৃত আছে সেটাও পারফেক্ট নয়। বধূ মুখে, সুন্দরী রমণীর মুখে যে অমৃত রয়েছে মুখমণ্ডলে, সেটা যেটার দ্বারা সমস্ত জগৎ এনচ্যান্টেড, সবাই মনে করে থাকে অমৃত রয়েছে, কিন্তু তার মধ্যে কি দোষ রয়েছে? পতিমৃতম, যদি সুন্দরী রমণীর মুখে অমৃত থাকে তাহলে তার সেই মুখকে তো কনস্ট্যান্টলি নিরীক্ষণ করেছেন তার পতি, সেই পতির মৃত্যু কিভাবে হয়? সে পতিমৃতম দোষের কারণে বলা যায় না যে বধূ মুখে হাই কোয়ালিটির অমৃত রয়েছে। ওকে, নাগলোকে অমৃত রয়েছে বলতে পারা যায়। যেমন ভীমসেনকে বিষ খাইয়ে দুর্যোধন মারার চেষ্টা করেছিল, নদীতে ডুবিয়ে দিয়েছিল, নাগলোকে চলে গেছিল।
সেই নাগলোকে যে অমৃত পান করেছিল। তো নাগলোকে অমৃত পাওয়া যায়, কিন্তু যদি নাগলোকে এত অমৃত হয় তাহলে সাপেরা সেই অমৃত খেয়ে তাদের তো সমস্ত বিষ চলে যাওয়ার কথা। তাহলে গরলম কেন, সাপেদের মধ্যে গরল কেন রয়েছে? তার মানে নাগলোকের অমৃত পারফেক্ট নয়। ওকে। আর স্বর্গে, স্বর্গে অমৃত থাকতে পারে। স্বর্গে যদি অমৃত থাকে তাহলে পতন্তম দোষ কেন হয়, স্বর্গ থেকে লোক কেন পড়ে যায়? ভগবত গীতায় কৃষ্ণ বলছেন শীনে পুণ্যে মর্ত লোকম বিশন্তি, পুণ্য ক্ষয় হয়ে গেলেই স্বর্গ থেকে পতন। তো স্বর্গের অমৃতটাও হাই কোয়ালিটির নয়। अब्धो विधो वधुमुखे फनिनाम निवासे স্বর্গে সুধা বসতি বৈ বিবুধা বদন্তি, এই 5 জায়গায় অমৃত থাকে বলে বিবুধারা বলে থাকে, জ্ঞানী ব্যক্তিরা বলে থাকে। কিন্তু দোষ রয়েছে, সারম স্বয়ং পতিমিতম গরলম পতন্তম, দোষ। তাহলে অ্যাকচুয়াল অমৃত কোথায়? কণ্ঠে সুধা বসতি বৈ ভগবত জনানাম, যারা ভগবত জনানাম অর্থাৎ ভগবানের ভক্ত, পিওর ডিভোটিস, তাদের কণ্ঠে অমৃত থাকে। সেই জন্য পৃথু মহারাজ প্রে করছেন, না কাময়ে নাথ তদপ্যহম ক্বচিন ন যত্র যুষ্মাচ্চরণাম্বুজাশভাম মহত্তমন্তর হৃদয়ন্মুখচ্যুত বিধৎস্বকর্ণায়ুতমেষ মে বরাম। ভগবান সামনে চলে এসেছেন পৃথু মহারাজের। পৃথু মহারাজ চাইলেই বলতে পারেন এক্ষুনি নিয়ে চলুন বৈকুণ্ঠে, বা আমাকে 4 ধরনের মুক্তি দিয়ে দিন, পার্সোনাল লিবারেশন, সালোক্য, শাস্তি, সামীপ্য, সারূপ্য, সমস্ত জড় প্রবলেম থেকে মুক্তি দিয়ে দিন। আমরা হলে তাই করতাম। কিন্তু পৃথু মহারাজ কি চাইছেন? না কাম ইয়ে নাথ তদপি আহম ক্বচিন, সেই সমস্ত জিনিস ভগবান আমি একদমই চাই না। নজত্র যুষ্মাৎ চরণাম্বুজাসবা, যেইখানে তোমার চরণাম্বুজের আসব নেই, মানে নেকটার অফ ইউর লোটাস ফিট। তোমার চরণাম্বুজ, চরণ যুক্ত অম্বুজ, চরণ মানে হচ্ছে চরণ কমল বা পাদ পদ্ম, এবং অম্বুজ মানে হচ্ছে পদ্ম। তো চরণাম্বুজ মানে হচ্ছে পাদ পদ্ম। চরণাম্বুজ আসব, আসব মানে হচ্ছে বেভারেজ, নেকটেরিয়ান বেভারেজ। তো পৃথু মহারাজ বলছেন নকাম ইয়ে নাথ তদপ্য হাম ক্বচিন, সেই সমস্ত জিনিস আমি একদম চাই না যেগুলোর মধ্যে নজত্র যুষ্মাৎ চরণাম্বুজাসবা, তোমার চরণাম্বুজের আসব যেখানে নেই। তো সেই জন্যে চরণাম্বুজের আসব কোথায় আছে? মহাত্মন্তর হৃদয়ান মুখচ্যুত, অন্য কোথাও পাওয়া যাবে না এই চরণাম্বুজের আসব। সেটা কোথায় পাওয়া যাবে? মহত্তমন্তর, যারা মহান ডিভোটিস, গ্রেট ডিভোটিস, তাদের হৃদয়ান মুখচ্যুত, তারা যখন হরি কথা করে থাকেন হৃদয় থেকে এবং মুখ থেকে নির্গত হয় সেই হরি কথা, এবং সেইটা নেকটার সমন্বিত। সেইটা শোনার জন্য বিধাৎস্ব কর্ণা ইউতম এষ মেবরা, এইটি বর দাও আমাকে, যে তোমার পিওর ডিভোটির অ্যাসোসিয়েশন যেন সবসময় পাই। আর সেই পিওর ডিভোটি যখন হরি কথা বলবে যেন অযুত কর্ণ নিয়ে আমি শুনতে পারি, এক অযুত কর্ণ নিয়ে, মানে 10,000 ইয়ার্স নিয়ে আমি যেন সেটা শুনতে পারি। তো এই বর দাও। स उत्तम श्लोक महान्मुखच्युतो भवत्पदाम्बुज सुधा कनानिलम् स्मृतिं पुनर्विस्मृत तत्त्ववर्त्मनं कुयोगिनं नो वितरत्यलं वरे। কেন আমি শুনতে চাইছি এটা? সা উত্তম শ্লোক মহান মুখচ্যুত, সেই উত্তম শ্লোকের মহৎ মুখ থেকে বেরোনো ভাবত পদাম্বুজ সুধা কানানিলা, যে হরি কথা বেরোয় এই গ্রেট ডিভোটিসদের, উত্তম শ্লোক ডিভোটিসদের। উত্তম শ্লোক কথাটার মানে হচ্ছে ভগবানও হয়, আবার উত্তম শ্লোক মানে ডিভোটিও হয়। উত্তম শ্লোক ভগবান কেন? যিনি উত্তম শ্লোকের দ্বারা পূজিত হন বা চর্চিত হন বা বন্দিত হন। আর ডিভোটিদেরকে উত্তম শ্লোক কেন বলা হয়? যিনি উত্তম শ্লোকের দ্বারা ভগবানের বন্দনা করে থাকেন। তো সেই উত্তম শ্লোক মহান মুখচ্যুত, সেই উত্তম শ্লোক ডিভোটিদের মুখ থেকে বেরোনো ভাবত পদাম্বুজ সুধা কনানিলা, তুমি যেহেতু তাদের হৃদয়ে সবসময় রয়েছ, তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, ডিভোটিদের হৃদয়ে। তো সেখানে ভগবান সবসময় রয়েছে। তো ভগবানের পাদ পদ্ম সেখানে স্থাপন করেছেন ভগবান, এবং ভগবানের পাদ পদ্ম স্যাফরন কালারের, ঠিক কেশর বর্ণের, মানে কেশরকে আমরা জলে গুললে যেরকম একটা অরেঞ্জ, মানে ডিসক্রাইব করা যাবে না ভগবান সম্বন্ধীয় সবকিছুই স্যাফরন কালারের। তো সেই ভগবানের লোটাস ফিটের যে ডাস্ট, স্যাফরন ডাস্ট পার্টিকেল তাদের হৃদয়ে ঘোরাফেরা করে। তারা যখন হরিকথা করে স্যাফরন ডাস্ট পার্টিকেল গুলো বেরোয় তাদের মুখ দিয়ে, অদৃশ্য, দেখতে পাওয়া যাবে না। কিন্তু ভগবানের
লোটাস ফিট থেকে বেরোনো যে স্যাফরন ডাস্ট ডিভোটিদের হৃদয়ে থাকে, সেটা হরিকথার সময় বেরোয়। এবং সেইটা যখন আমাদের কর্ণের মাধ্যমে আমাদের হৃদয়ে প্রবেশ করে, সেই স্যাফরন ডাস্ট পার্টিকেল, তখন কি হয়? স্মৃতিম পুনর্বিস্মৃত তত্ত্ববর্তমানম কুয়োগী নামনো বিতরাত্যলম্বরে। স্মৃতিম পুনর, আবার স্মৃতি ফিরে আসে। একটা পিওর ডিভোটির কাছে হরিকথা শুনলেই মনে হয় তারপরে, ইস আমি কি করেছিলাম, এইটাই অ্যাকচুয়াল রাস্তা, আমি ভক্তি থেকে ধীরে ধীরে সরে যাচ্ছিলাম, ঠিক আমাকে ভক্তিতে আরো সিরিয়াস হতে হবে। স্মৃতিম পুনর, মায়া আমাদেরকে টেনে খুব সন্তর্পণে ভক্তি থেকে বের করে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করেছিল। এমন সন্তর্পণে বের করে নিয়ে যাবে যে আমরা বুঝতেও পারবো না কবে বেরিয়ে গেছি ভক্তি থেকে। আমাদের মনে হচ্ছে সবই তো করছি, কিন্তু অ্যাকচুয়ালি ভক্তি থেকে বেরিয়ে যাচ্ছি। তো ধীরে ধীরে একটু একটু করে টেনে মায়া আমাদেরকে বাইরে বের করে দিতে চাইছে। কিন্তু যখনই একটা পিওর ডিভোটির কাছ থেকে আমরা হরি কথা শুনে নেব, তখনই আমাদের সম্বিত ফিরে যাবেই। আমি মনে হচ্ছে অনেকটা সরে গেছি ডিভোশনাল সার্ভিস থেকে। তো এটা হচ্ছে স্মৃতিম পুনর বিস্মৃত তত্ত্ব বর্তমানম কুযোগী নামনো। পৃথুমারত বলছেন আমার মতো কুযোগীদের জন্য বিতারা তেলম্বারি, এর থেকে বড় বর আর কি হতে পারে। তাই এইটি বর দাও যে পিওর ডিভোটিদের অ্যাসোসিয়েশন আমি যেন পাই, এবং তাদের মুখ থেকে যেন আমি হরিকথা শুনতে পারি। তো সেই জন্য এই হরিকথার ইম্পর্টেন্স হচ্ছে অপরিসীম। যতক্ষণ আমরা এই হরিকথার শেল্টারে আছি, হরিকথা নিয়ে থাকবো, শাস্ত্র নিয়ে থাকবো, ততক্ষণ আমরা প্রোটেক্টেড থাকবো। যদি এই শেল্টার থেকে বেরিয়ে গিয়ে অন্য কোনো কিছুতে মনোনিবেশ করি, দেন উই আর গন। দেন মায়া বলবে এই তো বেরিয়েছে হরিকথা থেকে, এরপর আমি দেখে নিচ্ছি। তো সেই স্কোপটা দেওয়া চলবে না। যতক্ষণ হরিকথার মধ্যে ডুবে থাকবো আমরা, ততক্ষণ কৃষ্ণের প্রোটেকশনে আছি। তো সেই জন্য এই সমস্ত যে গ্রন্থ, শিল প্রভুপাদের গ্রন্থ পাঠ এবং চর্চা ডিভোটিসদের মধ্যে, তো আমরা সম্মিলিতভাবে যখনই এই উইকলি ক্লাসগুলোতে সবাই মিলে একত্রিত হয়ে আমরা হরিকথা ডিসকাস করছি, তো এটার খুব ইম্পর্টেন্স। কলিযুগে শুধুমাত্র আমি বাড়িতে বসে পড়ে নিচ্ছি, শুনে নিচ্ছি, সেটা হবে না, একসাথে আসতে হবে টুগেদার, অ্যান্ড উই হ্যাভ টু ডিসকাস ভগবানের হরিকথা।